4 কোটি টাকার বিনিময়ে টিকিট পেয়েছেন ডক্টর অমিত কালোয়ার, বিস্ফোরক জহরুল। কখন, কোন সময়, কার কাছে টাকা আদান প্রদান করা হয়েছে সব তথ্য আছে। সময় মতো সব প্রকাশ করব, হুঁশিয়ারি জহিরুলের। মুসলিম ভোটারের সংখ্যা কমে যাওয়ায় হিন্দু প্রার্থী যদি দিতেই হয়, তাহলে প্রবীণ কংগ্রেসে সঞ্জীব রায়কে টিকিট দেওয়া হলো না কেন? প্রশ্ন জহুরুল, হিলিম ও মেজবাহুলের। বড়খোলায় কংগ্রেসের প্রার্থী ডক্টর অমিত কালোয়ার নাম প্রকাশ করার পর থেকে ইতিমধ্যে দলের সংখ্যালঘু নেতাদের মধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে। সদ্য কংগ্রেসে যোগ দিয়েই টিকিট পাওয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে। কংগ্রেসের প্রথম তালিকা প্রকাশ করার আগে টিকিটের প্রবল দাবিদার ছিলেন উত্তর বড়খোলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলাম বড়ভূইয়া জুয়েল, বর্তমান বিধায়ক মেজবাহুল ইসলাম লস্কর, হেলিমুদ্দিন বড়ভূইয়া ও সঞ্জীব রায়। তালিকা প্রকাশ করার আগে দলের হয়ে সক্রিয় থাকলেও বর্তমানে বিস্ফোরক মন্তব্য শুরু করে দিয়েছেন। শনিবার রানীঘাটে এক সংবাদ সম্মেলন করে দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন জহুরুল। তিনি বলেন, বছরের পর বছর দলের হয়ে কাজ করে আসছি আমরা, আর নির্বাচনের সময় টিকিট পাবে অন্য কেউ। বড়খোলায় যাকে টিকিট দেওয়া হয়েছে তিনি গত 3-4 মাস আগে দলে যোগ দিয়েছেন। দলে যোগ দিয়েও তাকে টিকিট কিভাবে দেওয়া হলো? মূলত দলের কাছে কর্মীর মর্যাদা নেই, মর্যাদা শুধু টাকার। তিনি বলেন, ডক্টর অমিত কালোয়ারকে 4 কোটি টাকার বিনিময়ে টিকিট প্রদান করা হয়েছে। কখন, কোন সময়, কার কাছে টাকা আদান প্রদান করা হয়েছে সব প্রমাণ মজুদ রয়েছে। সময় মতো সবকিছু প্রকাশ করবেন বলে বিস্ফোরক মন্তব্য করেন জহুরুল। তিনি বলেন, মেনে নিলাম এবারের ডিলিমিটেশনে বড়খোলায় মুসলিম ভোটারের তুলনায় হিন্দু ভোটারের সংখ্যা অনেক বেশি, তাই সংখ্যালঘু প্রার্থী না দিয়ে হিন্দু প্রার্থী দেওয়া হয়েছে। এটা যদি এমন বিষয় হয়, তাহলে প্রবীণ কংগ্রেসের সঞ্জীব রায়কে টিকিট দেওয়া হলো না কেন? যিনি যুগ যুগ ধরে দলের সেবা করে আসছেন, তাকে বঞ্চিত করে কেন ডক্টর অমিত কালোয়ারকে টিকিট দেওয়া হলো? ডক্টর অমিত কালোয়ার সবেমাত্র দলে যোগ দিয়েছেন, দলে যোগ দিয়েও টিকিট পেয়ে গেলেন। এটা কি দলের নিয়ম? জহুরুল আরও বিস্ফোরক মন্তব্য করে বলেন, মূলত ডক্টর অমিত কালোয়ার বিজেপির লোক। কংগ্রেসে যোগ দেওয়ার আগে তিনি বিজেপির হয়ে কাজ করেছিলেন। শাসক দলের তাবর নেতাদের সাথেও তার বেশ সম্পর্ক রয়েছে। তিনি আদি কংগ্রেসের লোক নয়, তিনি বিজেপিরই লোক। ভাগ্যবশত জিতে গেলেও তিনি বিজেপিতে যোগ দিবেন বলে মন্তব্য করেন তিনি। এদিকে কংগ্রেস টিকিট থেকে বঞ্চিত হয়ে বিধায়ক মেজবাহুল, হেলিমুদ্দিন বড়ভূইয়া, সঞ্জীব নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাকি খেলবেন না, এটা স্পষ্ট হয়নি। তবে কয়েকদিনের মধ্যেই বড় ছাত্রাপুরে বিরাট আকারে সভা করে সঠিক সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে। ডক্টর অমিত কালোয়ারকে টিকিট প্রদান করা নিয়ে ইতিমধ্যেই বড়খোলায় কংগ্রেসের সংখ্যালঘু নেতাদের মধ্যে ব্যাপক বিরূপ মন্তব্য দেখা গেছে। এমন মন্তব্য কংগ্রেসের অস্তিত্ব নিয়েও নানা প্রশ্ন উঠেছে। বড়খোলা আসন বেশ কয়েকবার কংগ্রেসের দখলে ছিল। এই আসনে সংখ্যালঘুদের ভোট অনেকটাই বেশি ছিল, কিন্তু এবারের ডিলিমিটেশনে অনেক চিত্র বদলে গেছে। এরপরও কংগ্রেসের শিকড় মজবুত করতে যোগ্য প্রার্থী দেওয়ার কথা ছিল। শেষমেশ ডক্টর অমিত কালোয়ারকে প্রার্থী ঘোষণা করার পর দেখা গেছে বিরূপ মন্তব্য। ডক্টর কালোয়ারকে মেনে নিতে পারছেন না অনেকেই। দলের মধ্যে এমন কোন্দল থাকলে বড়খোলা আসনে কংগ্রেস কতটুকু সফল হতে পারবে, তা কোটি টাকার প্রশ্ন। আমার প্রতিক্রিয়া তো এটাই যে আজকে ভারতীয় জাতীয় কংগ্রেস যদি একজন কংগ্রেসের ব্যক্তিকে টিকিট দিত তাহলে নিশ্চয়ই মেনে নিতাম। একজন বিজেপির মানুষকে কংগ্রেস মনোনীত করেছে, বিজেপির থেকে আসা, এবং বর্তমানে উনি বিজেপি, উনি জয়ী হওয়ার পরেও বিজেপি। শপথ গ্রহণ যেদিন করবে উনি বিজেপিতে গিয়ে শপথ গ্রহণ করবে। যদি কোনো অবস্থায় জয়ী হতে পারেন, উনি তো জয়ী হওয়ার কোনো চান্সই নেই, দিতে হবে, কিন্তু এইজন কংগ্রেসই হতে হবে। আজকে সঞ্জীব রায় অনেক পুরানা কংগ্রেসী। আজকে 3-4 মাস আগে এসে যদি কংগ্রেস দলে টিকিট পাওয়া যায়, মোটা অঙ্কের 4 কোটি টাকার বিনিময়ে উনি টিকিট পেয়েছেন, প্রমাণ আছে। অমিত কালোয়ার 4 কোটি টাকার বিনিময়ে উনি টিকিট পেয়েছেন, কাকে টাকা দিয়েছেন সেটারও প্রমাণ আছে।